নমস্কার, আমি দেবাশিস মিত্র আবার এসে পড়লাম আমার এই হেসুবাবু নানান কাণ্ড চ্যানেলে আরেকটি গল্প নিয়ে। হ্যাঁ, আজকে কিন্তু অবশ্যই হেসুবাবুর গল্প, হেসুবাবুর দুঃখ। আমি হেসুবাবু আপনাদের সকলের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি এবং পেয়ে চলেছি। আপনাদের জন্য নানা রকম হাসির গল্প বলি, আপনারা হেসে চলেন, আমিও খুব খুশি হই আপনাদের মুখে হাসি ঝরলে। কিন্তু একটা কথা আছে জানেন তো, ওই প্রদীপের তলাতেই একরাশ অন্ধকার জমা থাকে। যাই হোক, আপনারা আমার খুব প্রিয় এবং আপনজন, আর মানুষ দুঃখ পেলে তো তার আপনজনকেই জড়িয়ে হালকা হয় নাকি। আসলে কি জানেন, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি খুব বড় একটা গোয়েন্দা হব। যত ডিটেকটিভ গল্প পেতাম সেগুলো শুধু পড়তাম না, খেয়ে ফেলতাম। এমনিতে আমার পড়ার খুব নেশা ছিল, ওই বাতিল ঠোঙা পর্যন্ত ছিঁড়ে পড়তাম। যাই হোক, স্বপ্ন দেখতাম বড় হয়ে ব্যোমকেশের মতন বড় গোয়েন্দা হব, আর বড় বড় কেসগুলো বলে বলে সলভ করে দেব। এর ফলে আমি ছোটবেলাতেই এক খুদে গোয়েন্দা হয়ে উঠেছিলাম। আর তাই ওই বাড়িতে যা কিছু হারিয়ে যেত, মানে ওই হাঁড়ি কড়া বাটি চামচ, কারোর পাজামা দড়ি, এই ইত্যাদি ইত্যাদি সব আমার কাছে আসতো, আর আমি মাভই রবে নেবে সব সলভ করে দিতাম। কিন্তু কি যে দুঃখের বিষয়, আমার ব্যোমকেশ হওয়া হলো না। শেষ পর্যন্ত আমি ওই ব্যোমকেশ হতে গিয়ে লোমকেশ হয়ে গেলাম। কি করে হলাম সে এক মহাকাব্য, অত বিস্তারিত বলছি না, খুব সংক্ষেপে জানাচ্ছি। একটা সময় আমার মাথার চুল, মানে কেশ আর গায়ের লোম একেবারে ঝরে ফাঁকা হয়ে গেছিল। মানে এই হাফ মাখুন্দ হয়ে বাজারে এক্সপায়ারি লেভেলটা গায়ে বসতে চলেছিল আর কি। তখন মন তো খুব ভীষণ খারাপ। তা এই সময় আমার এক বন্ধু আমাকে কোথা থেকে এক শিশি তেল নিয়ে এসে বললো, এটাতেই সব সমাধান, গায়ে আর মাথায় ভালো করে মাখ। কিন্তু তখন কি আর জানতাম। যাই হোক, এক সপ্তাহ বন্ধুর কথা মতন মাথায় আর গায়ে হাতে পায়ে ভালো করে মাখলাম। তারপর হলো ভয়ঙ্কর ওই কেলো ব্যাপারটা। আমার মাথা দিয়ে এত চুল কোমর পর্যন্ত আর গা থেকে বন মানুষের মতো নেমে এলো যে আমি তাতে প্রায় ঢাকা পড়ে অস্থির হয়ে গেলাম। কয়েকদিন অন্তর নাপিতের কাছে গিয়ে, মানে এক্সট্রা একটা খরচ ঢুকলো ওই সংসারের মধ্যে। গত সপ্তাহে তো কোনো লেখা দিতে পারিনি, মানে ওই যে লোম চুল, হ্যাঁ ওই লোম চুল নিয়ে ব্যস্ত ছিলাম। হাসছেন তো। ব্যোমকেশ না হয়ে লোমকেশ হলাম। তারপর নিজেকে হালকা করবার জন্য মানুষের কাছে আমার দুঃখটাকে শেয়ার করলাম। কিন্তু আমার এটাই ট্র্যাজেডি জানেন তো, আমার দুঃখটা কেমন করে যেন মানুষের কাছে হাসি হয়ে ওঠে। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, মানে ওই রসে বসে থাকবেন, এই আর কি। আমার গল্পটি আজ এখানেই শেষ হলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরবো আরেকটি নতুন গল্প নিয়ে আগামী সপ্তাহে। আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সকলের কাছে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্টের মধ্যে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতন বিদায়, নমস্কার।